মেয়ে বাচ্চা মায়েদের এত পছন্দ কেন জানেন? এই যে প্রথম একটা উদাহরণস্বরূপ আপনাদের সামনে নিয়ে আসলাম। দেখুন, আমি হচ্ছে শাক কাটতেছি। এই যে দেখুন, আমার কলিজা আমাকে হেল্প করতেছে। যদিও আমার 10 মিনিটের কাজ পুরো 2 ঘন্টা ধরে করতে হচ্ছে কারণ আমি হচ্ছে এখানে 3টা পাত্র নিয়েছি এই শাকগুলো রাখার জন্য। শেষমেশ আমাকে এই নিচেই রাখতে হয়েছে, আই মিন ফ্লোরেই রাখতে হয়েছে বাধ্য হয়ে। এই যে দেখুন, এটাও দখল করেছে সে, এটাও করেছে, আর এর মধ্যে কি ঢুকিয়েছে দেখেন, বুঝেছেন? সে আমাকে হেল্প করছে, কতভাবে যে হেল্প করছে মাশাআল্লাহ। শাকও কেটে দিচ্ছে, আবার এ পাত্র থেকে ও পাত্রে নিয়ে আমার সময়টাও বাড়িয়ে দিচ্ছে। মানে সে তো জানে আমার শাক কাটা হয়ে গেলে আমি এখান থেকে চলে যাব, অন্য কাজ করব। তাই সে আমার কাজের মধ্যে ডাবল ডাবল করে দিয়ে আমাকে হচ্ছে তার কাছে বসিয়ে রেখেছে। এই যে, মানে এতে করে আমি তাকে টাইমটাও বেশি দিতে পারবো। যাই হোক, সবাই আমার কলিজার জন্য দোয়া করবেন। একটা মেয়ে বাবু মানে হচ্ছে মায়ের বান্ধবী বলতে পারেন, একাকিত্বের সঙ্গী বলতে পারেন, সব কিছু। এখন আমার দুনিয়া এই যে, এটাই আমার দুনিয়া। মাম্মাম, তুমি মাশাআল্লাহ, তুমি আমার দুনিয়া। তুমি আবার কলিজা, তুমি সোনা, আমার জানকে দেখাও তো, আমার পরানকে, আমার কলিজাকে। আল্লাহ হাফেজ বলে দাও, বলে টাটা বাই বাই, আল্লাহ হাফেজ বলো, এদিকে তাকিয়ে বলো। তুমি শাক কাটছো, মাম্মামকে হেল্প করছো, হেল্প করছো, থ্যাংক ইউ। আমার সময়গুলো কখন পার হয়ে যায় আমি বুঝতেই পারি না আমাদের মামের খুনসুটিতে। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর এখন বাচ্চাদেরকে একটু বেশি সাবধানে রাখবেন, কারণ বাংলাদেশে একটা মহামারী আকার ধারণ করেছে। প্রতিদিনই নিউজে দেখা যায় কত শত নিষ্পাপ শিশু পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। মায়েরা কোলে আঁকড়ে ধরে মৃত সন্তানকে কত আহাজারি করছে, কান্না করছে। আসলে এগুলো দেখলে সহ্য করা যায় না। আল্লাহর কাছে দোয়া করি আমার সন্তান সহ প্রতিটা মায়ের কলিজার টুকরাকে আল্লাহ দীর্ঘজীবী করুক, সুস্থ রাখুক। প্রতিটা কলিজার টুকরা তাদের মায়ের কোল জুড়ে থাকুক, এই কামনাই করি। তো সবাই ভালো থাকবেন। আবারও আল্লাহ হাফেজ।